শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? ওর মাকে বের করে নিয়ে চলে গেছে, সেই জন্য ও এখন মা মা করে ডেকে ডেকে চেল্লাচ্ছে। এই যে আবার আদর করলে ও খুব আদর খেতে পারে। বদমাস। হুম, বাবা বড় হলে ঘুরতে হবে নাকি রে? আর ওই জন্য ছোটরা রয়েছে, ছোটটা চুপচাপ। এখানে বন্ধুরা আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সবার জন্যই ভাত হচ্ছে। এই যে গরম গরম ভাত, ভাত এখনো ফোটেনি। আজ রান্না হবে বেগুন আলু শিম বড়ি তরকারি, সেই জন্য আমি বড়ি ভেজে নিলাম। এখন এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি ওই তেলেতেই। খাওয়াগুলো করলেই না ঠিক একটা বেলা সুবিধা হতো, সাতটা বেলা সকালে। এই এখানে শিমগুলো ভাজা হয়ে গেছে, এখন শিমগুলো তুলে দিচ্ছি। এখন এখানে আলুগুলো কষে নেবো। একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ ফোড়নে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটাতে সেরকম মশলা বিশেষ কিছু দেবো না, শুধু নামানোর সময় একটু জিরে, ভাজা জিরে পেস্ট করে ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। এখন আলুটা ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না হচ্ছে খুব তাড়াতাড়ির সময়, মানে চটজলদি রান্না। এটা মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আলুটা কষিয়ে নেব। খুব ভালো করেই কষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে দিচ্ছি। এখানে এই যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি।
তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখানে যে 4 পিস মাছ কষা রয়েছে সেটাই ঝাল করে দেবো। আর এখানে আছে উচ্ছে ভাজা হবে, উচ্ছেগুলো কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, উচ্ছেটা ভাজবো। এখানে সর্ষে বাটাটা দিয়েছি, সর্ষে বাটাটা ফুটে উঠুক, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। এখন এবার মাছের ঝালটা নামিয়ে নেবো, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝাল হয়ে গেছে। এখানে আমার ছোট মেয়ে খাচ্ছে, স্কুল যাবে। আর এই যে ওর বান্ধবীরা চলে এসছে, এটা অহনা, এটা উষা। এই যে বান্ধবীরা বসে আছে। আমার রান্না রেডি হয়ে গেছে, এবার আমি ভাত খাবো এখন। এই যে এখানে উচ্ছে ভাজা, আলু মাখা, আর এখানে মাছের ঝাল, এখানে তরকারিটা সিম আলু বেগুন বড়ি। টাটা বাই বাই, পরে আবার দেখা হবে।